সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা 2023 সালে এসএসসি এমটিএসে আসছিল। ওকে, সো প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে ভালো করে পড়বো, বুঝবো, তারপর স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করব। ওকে, চলো পড়ে নিই। কি বলেছে দেখো, মুকেশ সেল টু শার্ট, the cost price of the first shirt is equal to the selling price of the second shirt. Okay, the first shirt is sold at a profit of 20% and the second shirt is sold at a loss of 20%. What is the ratio of selling price of the first shirt to the cost price of the second shirt? প্রশ্নটা কি বললো, এই প্রশ্নটাকে নিজেরা চর্চা করে নিন। মুকেশ সেল টু শার্ট, মুকেশ দুটো শার্ট সেল করছে, ঠিক আছে। দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট শার্ট মানেটা হচ্ছে এটাই, সাপোজ আমি কস্ট প্রাইস অফ ফার্স্ট শার্ট ইকুয়াল টু, কি বলেছে কোশ্চেনে, ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ সেকেন্ড শার্ট, এসপি সেলিং প্রাইস অফ সেকেন্ড শার্ট। ওকে, বেশ। তার মানে আমি কস্ট প্রাইস যদি ফার্স্ট শার্টের এক্স ধরি, তার মানে সেলিং প্রাইস অফ সেকেন্ড শার্ট কি হবে, ডেফিনেটলি এক্সই হবে। ওকে, আশা করি এই স্টেপটা প্রত্যেকে বোঝা গেছে। এরপর দেখো পরের স্টেপে কি বলেছিল, দ্য ফার্স্ট শার্ট ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20%। প্রথম শার্টটা, এই যে ফার্স্ট শার্ট, এই শার্টটা 20% প্রফিটে বিক্রি হয়েছিল। তার মানে সেলিং প্রাইস অফ ফার্স্ট শার্ট, প্রথম শার্টের সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস ধরেছিলাম এক্স, তাহলে এক্স প্লাস এক্স এর 20%। হ্যাঁ ঠিক, তার মানে একটু যদি ক্যালকুলেশন করি, এক্স প্লাস এক্স ইন্টু 20/100, আর একটু যদি ক্যালকুলেশন করে কি পাবো, 120 এক্স বাই 100, আর একটু যদি ক্যালকুলেশন করি কি পাবো আমি, 6x/5। ওকে, আশা করি এই স্টেপটা প্রত্যেকের বোঝা গেছে। চলো এরপর আমরা নেক্সট স্টেপ নিয়ে গল্প করি। নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপ দেখো এখানে কোশ্চেনে বলেছে and the second shirt is sold at a loss of 20%। মানে সেকেন্ড শার্টটা বিক্রি করেছি কত টাকায়, এক্স টাকায় বিক্রি করেছি, কিন্তু এটা হচ্ছে 20% লসে বিক্রি করছি। তাহলে সেকেন্ড শার্টের সিপি জানি, কস্ট প্রাইস জানি না, তাহলে সেকেন্ড শার্টের সিপি মানে কস্ট প্রাইস ইকুয়াল টু ওয়াই আমি ধরে নিলাম। ওকে, বেশ, ধরে নিলাম। তাহলে এখন আমি কি লিখতে পারি, এখন লিখতে পারি দিকে এই সেকেন্ড শার্টের এটা করছি আমি, সেকেন্ড শার্টের গল্পটা এখানটায় করলাম, ঠিক আছে। এই যে এক্স টাকাটা কিরকম ভাবে আসছে, আমরা এক্স টাকাটা আসছে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর 20% ইকুয়াল টু এক্স। এক্স মানে কি, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি করে, কত দামে করেছে, 20% লসে করেছে। তাহলে এই ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর পার্সেন্টেজ, সেইটা হবে বিক্রয় মূল্য, তাই না। সো কি পাবো, আলটিমেট ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 20/100 ইকুয়াল টু এক্স। একটু যদি ক্যালকুলেশন করি পাবো কি পাবো, 80y/100 ইকুয়াল টু এক্স। সো এর ক্রয় মূল্যটা কি হবে, ওয়াই ইকুয়াল টু কি হবে, এক্স ইন্টু 100, 100টা ভাগ আছে গুণ হবে,
80টা গুণ আছে, ভাগ হবে। আর একটু যদি ক্যালকুলেশন করি কি পাবো, এই শূন্য কাটবে 5x/4। ওকে, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এর কত ভ্যালু পেলাম, 5x/4 পেলাম। বেশ, এখান পর্যন্ত আই হোপ প্রত্যেকের প্রতিটা স্টেপ বোঝা গেছে। আলটিমেট আনসার কি চেয়েছে, আনসার চেয়েছে দেখো, একটু পড়ে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট শার্ট। প্রথম শার্ট কোনটা, এই যে প্রথম শার্ট, এর সেলিং প্রাইস কোনটা, এইটা 6x/5 ইউজ টু, তারপর কি বলেছে দেখো, টু দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড শার্ট। সেকেন্ড শার্টের কস্ট প্রাইস কত ধরেছিলাম, ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি, 5x/4। তাহলে এই রেশিওটা আমার বের করতে হবে। বেশ, এই রেশিওটা যদি বের করি দেখো, এই এক্সটা অটোমেটিক কেটে যাবে, সো কি থাকবে 6/5 ইজডু 5/4। এবার দেখো এখানটা আমি 4 দিয়ে গুণ করবো হরটা, তাহলে লবটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এখানে 5 দিয়ে গুণ করবো, এখানে 5 দিয়ে গুণ করবো। সো আলটিমেট কি পেলাম, 4×24/20 ইজডু 25/20। সো আলটিমেট রেশিও দাঁড়াবে 24:25। আর এটা কী কারণে হলো, আই হোপ তোমরা প্রত্যেকে প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি যে অঙ্কটা করলাম, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কী করতে হবে, কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।